মেঘলা পেট্রোলিয়াম লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদের মাধ্যমে অসংখ্য লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন পদে কতজন লোক নেওয়া হবে, কত বয়স সীমা এবং কোন কোন যোগ্যতা প্রয়োজন এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য। প্রথমে যে পদটি দেওয়া আছে অফিস অ্যাসিস্ট্যান্ট 1, গ্রেড হচ্ছে CS1, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 9,770 টাকা এবং 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 20টি, বয়স হচ্ছে সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান পাস, অস্থায়ী হিসাবে কর্মরত ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম HSC পাস, কম্পিউটারের উপর প্রশিক্ষণপ্রাপ্ত। 2 নম্বর পদ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1, টাইপিস্ট গ্রেড হচ্ছে CS1, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 9,770 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 8টি, বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ 32। এর জন্য যে যোগ্যতা প্রয়োজন স্নাতক পাস বা সমমান পাস, অস্থায়ী হিসাবে কর্মরত ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম SSC পাস, কম্পিউটার টাইপিং এ গতি মিনিটে 25, বাংলায় এবং ইংলিশে 30 থাকতে হবে। টেলিফোন অপারেটর কাম রিসিপশনিস্ট 1, গ্রেড হচ্ছে CS1, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 9,770 টাকা থেকে সর্বোচ্চ 22,490 টাকা হবে পরবর্তীতে। পদের সংখ্যা হচ্ছে 1টি, বয়স সীমা হচ্ছে 32। এর জন্য যে যোগ্যতা প্রয়োজন ন্যূনতম SSC পাস বা সমমান, PA BSX বোর্ড পরিচালনায় ন্যূনতম 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পাউন্ডার ফার্মাসিস্ট 1, গ্রেড হচ্ছে CS1, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 9,770 টাকা এবং পরবর্তীতে 22,490 টাকা পর্যন্ত হবে। পদের সংখ্যা হচ্ছে 1টি, বয়স সীমা হচ্ছে 32। এর জন্য যে যোগ্যতা প্রয়োজন ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাস বা সমমান কম্পিউটার ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক। 5, পাম্প অপারেটর গ্রেড 1, গ্রেড হচ্ছে LS2, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 9,770 টাকা, সর্বোচ্চ 22,490 টাকা হবে। পদের সংখ্যা হচ্ছে 5টি, বয়স সীমা হচ্ছে 35 বছর। SSC পাস বা সমমান পাস, 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানিতে অস্থায়ী GA1 হিসেবে কর্মরত ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান গ্রেড হচ্ছে LS2, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 9,700 টাকা, পরবর্তীতে সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত হবে। পদের সংখ্যা হচ্ছে 3টি, বয়স সীমা হচ্ছে 35। SSC পাস বা সমমান পাস, 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানিতে অস্থায়ী G1 হিসাবে কর্মরত ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ABSC লাইসেন্সধারী হতে হবে। ড্রাইভার 1, গ্রেড হচ্ছে LS2, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 9,770 টাকা, সর্বোচ্চ 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 4টি, বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা SSC পাস বা সমমান ড্রাইভিং লাইসেন্সধারী, 5 বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অস্থায়ী GA1 ড্রাইভার হিসেবে কর্মকর্তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদটি হচ্ছে অদক্ষ শ্রমিক হেল্পার, গ্রেড হচ্ছে LS1, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 8,670 টাকা, সর্বোচ্চ 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 23টি, সর্বোচ্চ 32 বছর। SSC পাস বা সমমান পাস, অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস। পিয়ন গ্রেড LS1, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 8,670 টাকা, সর্বোচ্চ 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 12টি, বয়স সীমা হচ্ছে 32 বছর। SSC পাস বা সমমান পাস, অস্থায়ী হিসাবে কর্মকর্তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। ক্লিনার গ্রেড LS1, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 8,670 টাকা, সর্বোচ্চ 20,010 টাকা।
পদের সংখ্যা হচ্ছে 6টি, সর্বোচ্চ 32 বছর, অষ্টম শ্রেণী পাস বা সমমান পাস। সিকিউরিটি গার্ড গ্রেড LS1, বেতন স্কিল 8,250 থেকে 8,670 টাকা। পদের সংখ্যা হচ্ছে সর্বোচ্চ বেতন হচ্ছে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 55টি, সর্বোচ্চ 32 বছর, সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, অবসরপ্রাপ্ত সিপাহীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 45 বছর পর্যন্ত হতে পারবে। শিক্ষাগত যোগ্যতা SSC পাস বা সমমান পাস। সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার প্রদান করা হবে। কোম্পানিতে অস্থায়ী GA1 সিকিউরিটি গার্ড হিসেবে কর্মকর্তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। প্রার্থীদের দৈহিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি ও দেহের অধিকারী হতে হবে, সুষম দেহের অধিকারী হতে হবে। ঠিক আছে। ফায়ার ফাইটার গ্রেড হচ্ছে LS1, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 8,670 টাকা, সর্বোচ্চ 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 9টি, সর্বোচ্চ 32 বছর। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 45 বছর পর্যন্ত হতে পারবে। SSC পাস বা সমমান ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে। এই হচ্ছে সর্বমোট 147টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি ডাকঘর বা কুরিয়ারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেট এর অধীনে কোম্পানিসমূহ শ্রমিক কর্মচারীদের নিয়োগ নীতিমালা 2023 মোতাবেক নিয়োগ ক্ষেত্রে প্রার্থীদের জন্য বয়স সর্বোচ্চ 45 বছর পর্যন্ত শিথিলযোগ্য। একজন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কেবলমাত্র একটি পদের বিপরীতে দরখাস্ত আবেদন করতে পারবে। একই পদের জন্য একাধিক দরখাস্ত বা একই ব্যক্তি একাধিক পদের জন্য দরখাস্ত করলে সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS MPL ওয়েবসাইটে মাধ্যমে জানানো হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে সম্পর্কিত যে কোনো সংশোধন থাকলে নিম্নলিখিত কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে সংশোধন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ পদ্ধতি। যারা অনলাইনে আবেদন করতে চান তারা আবেদন করতে চান এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ হচ্ছে 6/1/2025 সকাল 10 ঘটিকা থেকে। আবেদন শেষ তারিখ হচ্ছে 26/1/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ করার 72 ঘন্টার মাধ্যমে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন করার সময় স্বাক্ষর সাইজ 300 পিক্সেল বাই 80 পিক্সেল এবং রঙিন ছবি সাইজ হচ্ছে 300 পিক্সেল বাই 300 পিক্সেল। অনলাইনে আবেদন সাবমিট করার পর 72 ঘন্টার মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। 1 থেকে 7 নং পদের জন্য ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, সর্বমোট 112 টাকা। এবং 8 থেকে 12 নং উল্লেখিত পদের জন্য আবেদন ফি 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, সর্বমোট 56 টাকা। পরবর্তী 72 ঘন্টার মাধ্যমে অবশ্যই জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার জন্য MPL স্পেস ইউজার ID 160 নম্বরে প্রেরণ করতে হবে এবং এর মাধ্যমে পিন নাম্বার পাঠানো হবে। পিন নাম্বার MPL সেকেন্ড SMS পাঠাতে হবে MPL স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার 160 নম্বরে। এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি।